রোমহর্ষ মহাদেবের থেকে বরদান চান যে বলরাম তাকে না শস্ত্র দিয়ে না অস্ত্র দিয়ে না কোনো ছলনা দ্বারা তাকে মারতে পারে। মহাদেব আশীর্বাদ দিয়ে সেখান থেকে চলে যান। মহাদেবের যাবার পর রোমহর্ষ ও বলরামের মধ্যে অনেক দিনের যুদ্ধ হতে থাকে। বলরামের কোনো প্রহার রোমহর্ষের উপর কোনো প্রভাব পড়ে না। শেষে বলরামকে এত প্রহার করে যে বলরাম ভূমিতে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পরে যখন বলরামের জ্ঞান ফেরে তখন সামনে সেই ঘাস দেখতে পান যেগুলো শ্রীকৃষ্ণের পায়ে ফুটেছিল এবং সেই ঘাসগুলো বলরাম শ্রীকৃষ্ণের পা থেকে বের করে তার পরনের কাপড় ছিঁড়ে শ্রীকৃষ্ণের পায়ে বেঁধে দেন। তখন তার শ্রীকৃষ্ণের বলা কথাগুলো মনে পড়ে এবং বলরাম সেখান থেকে একটি ঘাস তুলে রোমহর্ষের দিকে ছুঁড়ে মারে। সঙ্গে সঙ্গে রোমহর্ষের মস্তক তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এটা দেখে অসুর গুরু শুক্রাচার্য বলেন এটা অন্যায়, এখানে ছলনা করা হয়েছে। তিনি তখনই মহাদেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, হে মহাদেব, আপনার বরদানকে এভাবে অপমান করা হয়েছে। তখন মহাদেব বলেন, আমার বরদান কি ছিল আপনি ঠিক করে মনে করুন।